তোমার চলে গেল রুট ম্যাপ। এবার হচ্ছে তোমরা যখন গেট থেকে ঢুকবে ভেতরে, তো গেট থেকে ভেতরে ঢোকার পর তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে যদি তোমরা যাও, মানে যদি তোমরা বাদিক দিয়ে যাও, হ্যাঁ তোমার তিনটা ভাগ হয়ে যাচ্ছে, তাই না? একটা ডান দিক, একটা সোজা, একটা বাদিক। তো তোমরা একদম যদি বাদিক দিয়ে যাও, যেটা আমরা এসেছি, সেখানে তোমরা অস্ট্রেলেশিয়া, তারপর অস্ট্রেলিয়া, তাই না, মানে ওই সেই মানে ফরেন কান্ট্রিতে, বার্মা, মানে ওই যেগুলো তোমার থাকে। তো বার্মাটাও ছিল না, আমাদের নেবারিং বার্মা ছিল। তারপরে আমাদের কিন্তু গা কিন্তু খুব চুলকানি হচ্ছে গাইজ এখানে, কিন্তু তোমরা একটা ওডোমস নিয়ে এসো। হ্যাঁ ঠিক বলেছো। তো আমি যেটা বললাম, তাই না, এখানে ওডোমস আনতে হবে। এবার হচ্ছে ভুলভুলাইয়া কোন দিকে? আমরা এদিকে যাই, এদিকটাতে যাই। হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ হচ্ছে আমরা এদিকে ঘুরলাম, ওদিকে ঘুরলাম, তোমাদের কিছু কিছু ফাঙ্কি ভিডিওস দেখালাম, গাছ দেখালাম, লেক দেখালাম, কি হ্যাঁ, কিন্তু মেন যে অ্যাট্রাকশানটা সেটা হচ্ছে মানে জঙ্গলের যে আসল ফিলটা, তো সেটাই এখন কিন্তু আমরা অলরেডি করতে শুরু করেছি। আর একদম মানে সাইলেন্ট মোডে থাকলে না, এখান থেকে সেই যে পাখি ডাকছে, হ্যাঁ সব মানে বাঘ বাদে, বাঘ ভাল্লুক হরিণ বাদে সবই আছে এখানে। হ্যাঁ তো সেই ফিলটা, ঝিঝি পোকার ডাক, হ্যাঁ দেখো কোকিল ডাকছে এখানে। তো সেই একটা মানে জঙ্গলের ফিলটা, ফরেস্টের ফিলটা কিন্তু ঘরের খুব কাছেই তোমরা পাবে, যেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। আর আমরা এখন হেঁটে চলেছি এই পথ দিয়ে, পুরো পেছনে যাচ্ছি। তো আমরা এখন হেঁটে চলেছি জঙ্গলের খোঁজে, অরণ্যের খোঁজে, মিনি অ্যামাজনের খোঁজে, মিনি ডুয়ার্সের খোঁজে, হচ্ছে নেচার ট্রায়াল। তো সেই নেচার ট্রায়ালেই আমরা এখন যাচ্ছি। আর একটা কথা হচ্ছে, মানে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু আমাদের সাথ দিয়েছে। হ্যাঁ মানে একটা আমি জেনে বুঝে বৃষ্টির ওয়েদারে এসছি, তাহলে কিন্তু এই দেখো এখানে একটা কাঠবিড়ালি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি সামনে গেলে কিন্তু পালিয়ে যাবে, পালিয়ে গেছে গাছের পেছনে। এই দেখো এই সাইডে কিন্তু গাছের পেছনে কিন্তু আমাদের সাথে লুকোচুরি খেলছে, ওই দেখো গাছের গুঁড়িটাতে দেখো। তো এখন আমরা চলে যাচ্ছি নেচার ট্রায়ালে, তো চলো যাওয়া যাক। তো পুরোটাই কিন্তু এখন জঙ্গলে যাচ্ছি, জঙ্গল সাফারি। এখানটা দেখাই তোমাদের, এখানটা হচ্ছে এরকম একটা ছোট লেক টাইপের আছে, পুরোটাই জঙ্গল। আর মনে হচ্ছে সামনে ওদিকটাতে মনে হচ্ছে দেখা যাচ্ছে নেচার ট্রায়াল। নেচারে কিছু জিনিস আমি নিয়েছি এখান থেকে, অ্যাকুরিয়ামে দেব। তো দুদিকে রাস্তা, কোন রাস্তা? দুদিকে রাস্তা আছে, হ্যাঁ বাম দিকে যাই। তোমার ডান দিকে একটা রাইটের রাস্তা আছে, একটা সোজা আছে। তো আমরা কিন্তু সোজা যাব। ডান দিকটাতে কিছু লোকজন বসে আছে ওখানটাতে, যাই হোক আমার মনে হচ্ছে সোজা ওখানে হচ্ছে নেচার ট্রায়ালটা, তো আমরা সোজাই যাই চলো। গাইস বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি নেচার ট্রায়ালে। এই হচ্ছে নেচার ট্রায়াল, এই হচ্ছে গাইস নেচার ট্রায়াল। তো এটা একটা মেন অ্যাট্রাকশান, এখানে পুরোটা কিন্তু পুরো ডিটেলস দিয়ে দিয়েছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এবার ভেতরে আমরা এগুলো পাবো কিনা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? এখন যাচ্ছি ভেতরে। এই দেখো 10 অগস্ট 2023-তে কিন্তু এটা হয়েছিল। হ্যাঁ এটা হচ্ছে অ্যাভেরোহা কারাবম্বোলা, পুরা বোলা বোলা দণ্ডকারণ পথ। হ্যাঁ গাইস একবার তোমাদেরকে দেখাই, মানে একবার তোমরা ফিল করো। সেই কিন্তু একটা ব্যাপার কিন্তু এখানে, হ্যাঁ মানে পুরোটাই কিন্তু জঙ্গল। আমি তোমার দেখা এই রাস্তাটা তোমরা দেখো, এখানে
মানে এরকম রাস্তা দিয়ে আমরা চলেছি, মানে মিনি অ্যামাজন বলা যেতে পারে। তো একটু সাবধানে যেতে হবে এখানে। তো গাইস, আমাদের এটা ফার্স্ট টাইম কিন্তু জঙ্গল সাফারি। তো আমরা করছি দুজনে মিলে। কোথা থেকে যাচ্ছি কিছু জানি না, চারিদিকে তোমরা দেখো মানে জঙ্গল আর জঙ্গল। ঠিক, আপাতত আমরা কিছু দেখিনি, তো জানি না। ওয়াও, এখানে আবার একটা ব্রিজ আছে। এখানে কিন্তু একটা ব্রিজ আছে। তো আমরা কিন্তু এখন ব্রিজের উপর থেকে আমরা চলেছি, কিন্তু গা কিন্তু খুব চুলকানি হচ্ছে গাইজ। এখানে কিন্তু তোমরা একটা ওডোমস নিয়ে এসো। হ্যাঁ ঠিক বলেছো। তো আমি যেটা বললাম, তাই না, এখানে ওডোমস আনতে হবে। এবার হচ্ছে ভুলভুলাইয়া কোন দিকে, আমরা এদিকে যাই, এদিকটাতে যাই। হ্যাঁ এটাই নাও। কোনটা নেবো? চলো চলো চলো, এটা যা ধরেছে তাই চলো। পিঁপড়ে উঠছে কেন গো? পিঁপড়ে হবে গো, পিঁপড়ে, খুব পিঁপড়ে কিন্তু। হ্যাঁ আমাদের তো আমরা আউটডোর শু পরে এসছি। মানে খানদানি পিঁপড়ে, আউটডোর শু কিছু মানছে না। দেখো মশা, মানে খুবই ডেঞ্জারাস। মানে নেক্সট টাইম এলে কিন্তু আমি ভাই ওডোমস মেখে আসবো। তো দেখো পুরোটাই যাচ্ছি, খুবই এখানে তোমাদের ভিডিওটা দিচ্ছি আমি, এটাতে ব্যাকগ্রাউন্ড কোনো আমি মিউজিক দেবো না। মানে তোমরা এর সাইলেন্টটা, মানে এর চুপচাপ মানে একটা নয়েজ পাবে, তো সেটা জাস্ট তোমাদের আমি ফিল করাতে চাইছি। ম্যাপটা নিতে হতো। এখানে একটা আমার শর্টস নেবে ভাই? নেবে? দাঁড়ালেই অসুবিধা। শর্টস নেওয়া মানে দাঁড়ানো। আচ্ছা এই জায়গাটা তারা এটা নিয়ে নাও, তারপরে এটা। তার মানে এটা এন্ট্রি। ঘুরে যাও। রাস্তা তো আছে, কিন্তু এইভাবে এরকম কেন? এটা গাছটা পড়ে গেছে, কি করবো, যাবো? এখানে অনেকগুলো গাছ পড়ে গেছে। We should return. তো গাইজ, আমাদের অ্যামাজন বেসিনস ঘোরা হয়ে গেল, আমাদের ডুয়ার্স ঘোরা হয়ে গেল। হ্যাঁ মানে একটা ফিল আছে এখানে, একটা ভাইবস আছে। মানে আমি তো জঙ্গলের ফ্যান হয়ে গেছি। মানে আমি প্রথম আমার লাইফে সব কিছু আমি প্রথম করছি। তো এই সাফারিটা আমার প্রথম হলো জঙ্গল সাফারি।
মশা প্রচুর কামড়েছে ভাই, কিন্তু এর যে একটা ভাইবস, এই যে একটা ফিল, এই যে একটা মানে প্রকৃতির অসাধারণ রূপ, মানে দারুণ। হ্যাঁ, খুঁজে পেতে একটু অসুবিধা হয়েছে নেচার ট্রায়ালটা, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি কিন্তু খুবই কিন্তু ভালো লেগেছে। দেখো মশা, ঠিক আছে, চলতে ফিরতে মশা কামড়াচ্ছে। আচ্ছা, এখানে একটা গাছ পড়ে গেছে, তো ওই রাস্তাটা একটু বন্ধ আছে, আমরা টপকে এসেছি, সাবধানে আসবো, অলরেডি পা স্লিপ করেছে আমার, সাবধানে এসো। হ্যাঁ, তো আমরা এখন এখানে যদি কেউ আসে, হ্যাঁ, আর এখানে যে একটা ইরি সাইলেন্স আছে সেটা যদি ফিল করে, হ্যাঁ, তো যদি সে অনেকটা একা না থাকে, হ্যাঁ, যে একা মানুষ থাকে তার কোনো অসুবিধা নেই, হ্যাঁ, যে একটু একা না থাকার অভ্যেস আছে সে হ্যাঁ, একটা মানে কি বলবো, হ্যাঁ, একটু ভয়ের তার ব্যাপার লাগবে। হ্যাঁ, সেটা একদম ঠিক বলেছে, সাইলেন্স আছে, মানে ভিডিওর ওই আওয়াজটা শুনতে পারবে যখন আমরা হাঁটছি বা এখানে এই যে আমরা হাঁটছি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, তো আগের ভিডিওতে, আচ্ছা এক্সিট কোনটা, এদিকে, হ্যাঁ, তো এখান থেকে আমরা যে এই যে হাঁটছি, মানে যারা একা থাকে না বা একসাথে সবার সাথে থাকে, তো আমি বলবো তাদের জন্য একা আসাটা কিন্তু এখানে খুব চাপ হয়ে যাবে। মানে একটু একটা বেশ ফিলি একটা ব্যাপার আছে, হ্যাঁ, যেহেতু ভেতরটা পুরোটাই অন্ধকার, তো সেই কারণে কিন্তু এখানটাতে মানে একটু রিস্ক হয়ে যায়। আদারওয়াইজ গ্রুপে তোমরা আসতে পারো, মজা হবে, গ্রুপে হলে অনেকটাই মজা হবে। একা আসা কিন্তু সবার জন্য কিন্তু এটা না, হ্যাঁ, তো এটা কিন্তু একা সবার জন্য আসা না। আদারওয়াইজ কিন্তু খুবই সুন্দর একটা করেছে, মানে যারা এই ধরুন এটা পুরোটা নিয়ে ঠিক আছে, আমরা প্রায় এই জায়গা থেকে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, আমরা এই জায়গাটা পুরোটা যাইনি, এই আমরা এখান থেকে গেছি সেন্ট্রাল এরিয়াটা, হ্যাঁ, এখান থেকে গিয়ে জাস্ট এতটা আমরা এখান থেকে মধ্যে ব্যাক করেছি, আরো টোটালটা কিন্তু আমরা ঘুরতে পারিনি, ঠিক আছে। ঘুরতে না পারার কারণ হচ্ছে ওখানে কিছু গাছ পড়েছিল, তো কিছু গাছ পড়ে থাকার জন্য আমরা পুরোটা ঘুরতে পারিনি, অনেকটাই কভার করেছি। তো বোটানিক্যাল গার্ডেনে এসে, তাই না, বোটানিক্যাল গার্ডেনে এসে কিন্তু আমাদের মানে বেশ ভালোই লাগলো। আর তোমাদের আমি আরেকবার বলে দিই, এখানে তোমরা প্রথমে গেট থেকে ঢুকবে, আচ্ছা এটা কখন থেকে কখন কটা অবধি খোলা থাকে আমি বলে দিই, সকাল 8টা থেকে বিকাল 6টা, হ্যাঁ, সকাল 8টা থেকে বিকাল 6টা অবধি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে। হ্যাঁ, তো গাইস বলে দিই, আমি আগেও বলেছি এখনও বলে দিই, যে যারা প্রথম মানে বোটানিক্যাল গার্ডেনে আসছো তাদের জন্য একটা রুট ম্যাপটা বলে দিই, যেটা হচ্ছে প্রথম মানে যেখান থেকে তোমরা আসো, হাওড়া, গড়িয়া, তোমার ধর্মতলা, আরও মেন যে টার্মিনাসগুলো আছে বাসের, তাই তো, তো সেখান থেকে তোমরা যদি আসো বোটানিক্যাল গার্ডেন, মানে বারাসাত থেকেও যদি তোমরা আসো, তো প্রতিটা বাসে দেখবে লেখাই আছে বি গার্ডেন, মানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো ওই বাসগুলো স্ট্যান্ডে কিন্তু একদম আমাদের গার্ডেনের পাশে, মানে মেন গেটের কিন্তু পাশেই স্ট্যান্ড ছিল, তো আসার জন্য খুব অসুবিধা হবে না। যারা ট্রেনে আসবে তাদের জন্য সবথেকে কাছে হবে শালিমার, তার আগে হচ্ছে তোমরা হাওড়া পেয়ে যাবে, ঠিক আছে। তো সাঁতরাগাছি ওদিকে আছে, এইগুলো হচ্ছে তোমার চলে গেল রুট ম্যাপ। এবার হচ্ছে তোমরা যখন গেট থেকে ঢুকবে ভেতরে, তো গেট থেকে ভেতরে ঢোকার পর তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে যদি তোমরা যাও, মানে যদি তোমরা বাদিক দিয়ে যাও, হ্যাঁ, তোমার 3টে ভাগ হয়ে যাচ্ছে, তাই না, একটা ডান দিক, একটা সোজা, একটা বাদিক। তো তোমরা একদম যদি বাদিক দিয়ে যাও, যেটা আমরা এসেছি, সেখানে তোমরা অস্ট্রেলেশিয়া, তারপর অস্ট্রেলিয়া, তাই না, মানে ওই সেই মানে ফরেন কান্ট্রিতে, বার্মা, মানে ওই যেগুলো তোমার থাকে, তো বার্মাটাও ছিল না, আমরা নেবারিং বার্মা ছিল, তারপরে আমাদের সেখানে বিহার ছিল, আন্ধ্রা ছিল, কেরালা ছিল, এইগুলো আমরা ধরে গেলাম। তারপরে ওখানে সেই ধরেই যদি বাদিক ধরে যাই তাহলে আমাদের ব্যানিয়ানটা পড়বে, হ্যাঁ, একদম স্ট্রেট, মানে পুরো আমরা একটু টান ছিল, টান বাই টান একটু ছিল, আমরা এদিক ওদিক লাফাচ্ছিলাম, জগিং করছি, ও জগিং করছি, আমি গাছে উঠে গেছিলাম, ঠিক আছে, তো দেখছি আর কি এক্সপ্লোর করছিলাম। জায়গা ওই একটা মাঝখানে পন্ড আছে মাঝখানে, খুব সুন্দর পন্ড আছে, লেক আছে, তো সেগুলো আমরা সব এক্সপ্লোর করতে করতে একদম সোজা চলে এলাম, এবার ব্যানিয়ানটির দিকে সোজা চলে ওই রোজেন মেরিয়া যেটা আছে, তো সেখানে হচ্ছে তোমার ওই নেচার ট্রায়ালটা। যাই হোক, যেটা বলছিলাম, তো এই হয়ে গেল তোমার যেরকমভাবে তোমরা রুট ম্যাপটা বললাম, বাইরের ভেতরেরটাও বললাম। এবার হচ্ছে গেট তোমার খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে
বিকাল 6টা অবধি, ঠিক আছে। শীতকাল গরমকালের টাইমটা একটু চেঞ্জ হয়, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে পুরোটা দিয়ে দেবো। আর 2 নম্বর হচ্ছে এখানে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড, মানে ফটো তোমাকে অ্যালাউড না। সব জায়গায় দেখবে লেখা আছে মানে ক্যামেরা প্রোহিবিটেড, ফটোগ্রাফি প্রোহিবিটেড। তো আমি তোমাদের একটা ছোট্ট কমার্শিয়াল ফটোগ্রাফি অ্যালাউ না, ডিএসএলআর অ্যালাউ না। বিশাল ক্যামেরা নিয়ে আসলাম, হ্যাঁ সেটআপ নিয়ে আসলাম, সেগুলো করা যাবে না। কিন্তু মোবাইল কিন্তু ভালো মানে অ্যালাউড আছে। আর আমি এটাও বলে দিই যে তোমরা যদি ধরো ব্যাগে বা কোথাও যদি তোমরা ডিএসএলআর নিয়ে আসো, নিজেদের রিস্কে তোমরা নিয়ে এসে কিন্তু তুলতে পারো। ধরলে ফাইন, কিন্তু না ধরার চান্সটাই বেশি। ভেতরে সিকিউরিটি আছে, ওরা সবসময় ঘোরে। হ্যাঁ, তো এই গেল হচ্ছে তোমার মানে আমার দেয়া ছোট্ট ইনফরমেশন বোটানিক্যাল গার্ডেনের। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো। আর প্রচুর কিন্তু পাখি দেখতে পেয়েছি, মানে যেহেতু আমাদের ক্যামেরাটা এখানে ছিল না, মানে জুম লেন্স ছিল না, আমরা ক্যাপচার করতে পারিনি। তো বলতে দেখো এখানে দুটো শালিক পাখি ঘুরছে এখানে। হ্যাঁ, তোমরা বলবে শালিক পাখি তো আমরা ওখানেও পাই, কিন্তু এই শালিক পাখিগুলো কিন্তু আলাদা, মেবি ফরেনার। হ্যাঁ, ফরেন থেকে ওরাও এসছে দেখতে। তো যাই হোক, প্রচুর হেঁটে আমরা হাঁপিয়ে গেছি। এখন আমরা বাইরে যাব। আর একটা জিনিস হচ্ছে, যারা কিন্তু বাইক তোমরা নিয়ে আসবে না, মানে আমি এনে তো খুবই ভুল করেছি। বাইকের কিন্তু কোনো পার্কিং আমরা পাইনি, একটা জাস্ট ওপেন এরিয়াতে আমরা রেখেছি, সেটা কিন্তু বারবার রিস্ক হয়ে যাচ্ছে। তো যাক, এখন ওখানে আমরা যাব, গিয়ে দেখব। আর ভেতরে কোনো খাবারের কিন্তু দোকান স্টল কিছু নেই। একটা ক্যাফেটেরিয়া দেখেছিলাম, সেটাও বন্ধ, সেটা মেবি 10টা-11টার পর খোলে। তো এখন আমরা প্রায় বাজে 11টা, এখন আমরা বেরোবো। তো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি আরও কিছু ভিডিওর ব্যাপারে জানতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমি কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু তোমাদের আমি কমেন্টে আমি রিপ্লাই দেবো। আর তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো এরকমভাবেই। তোমাদের সাপোর্টে আমি কিন্তু অনেকটাই কিন্তু এগিয়েছি আমার ভিডিও নিয়ে। তো 0 থেকে 251, মানে অনেকে হাসবে 251টা সাবস্ক্রাইবার, তো আমার কাছে 251 কিন্তু 0 to 251, 251 কিন্তু আমার কাছে অনেক। তো আশা করবো এরকমভাবে তোমাদের আশীর্বাদে, হ্যাঁ, তোমাদের লাইকস, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা যত করবে আমার কিন্তু ভিডিও আমি তত আনবো, ভালো ভিডিওস আনবো, ভালো ভাইবস আনবো। আর আমার কিন্তু ভিডিও মানে আরও যাতে শেয়ার হয় সেটা তোমরা দেখো, হ্যাঁ, যাতে আমি তোমাদের আরও ভিডিও আমি আনতে পারি। আর এত মশার কামড় খেয়ে প্রচুর কিন্তু মশা এখানে, হ্যাঁ, তোমাদের কিন্তু এখানে ওডোমস নিয়ে আসতে হবে। তো যাই হোক, মশার কামড় খেয়ে সব কিছু করে তোমাদের জন্য ভিডিও আমি আনছি। তো আমরা কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু তোমরা অবশ্যই করবে। তো গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, আর স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও ইন রাহুল চক্রবর্তী। টাটা।